হসপিটালে যাব। তারপরে যখন বলে ফেলেছি এদেরকে জিজ্ঞেস করলাম, না বললো না বাড়িতে আছে। বিএলএ 2 ছিল তো, বলো তো বিএলএ 2 আই কার্ডটা। হ্যালো, এই দাদা ঢুকলো, তবে দাদা সবাই ঢুকলো। আমি পাঠিয়ে দেবো, আমি পাঠাচ্ছি, লোকেশন পাঠাচ্ছি। আজকে কখন আক্রমণ করলো? 11টা। এটা কই মনা মনা ঠিক আছে, আমি নিজে ছিল কি অভিযোগ বিএলএ 2 করা যাবে না, হিয়ারিং এ যাওয়া যাবে না। বিজেপি মিছিল মিটিংয়ে যাওয়া যাবে না। আজকে করে তোমাকে বিজেপি মিছিল মিটিংয়ে দেখি, তাহলে বাড়ি দাঁড়িয়ে দেবো, বাড়ি ফিরিয়ে দেবো, তো বাড়িতে ঢুকে এফআইআর করেছো? তোমরা মেডিকেল দেখে নিয়েছো? সব মেডিকেল করিয়েছে। আজকে ওখানে হ্যাঁ হ্যাঁ, সেই আমি অনেক লড়াই করে আমাদের ভগবান আমাদের প্রচুর টাকা করেছেন, যা করেছেন আমাদের জন্য আমি অনেক ফিরে গেছি। ভুল করে দিতে একটু সাইড একটু সাইড ভালোই লেগেছে। ক্যান্সার ধরা পড়েছে, এই অবস্থা আমি ঝেলে। দাদা একদম মনে পেন আছে বলে দাদা তুই কি বসে মা বসুন বসুন। হয়নি আপনি কত বয়স? না আপনার ছেলের মতো ভাই এমনি কি করো? হ্যালো, চাকরি তো নেই, বয়সে চলে গেছে। মহিলা সব শেষ করে হ্যালো, তোমার আল্ট্রাসাউন্ড করেছে? অ্যাবডোমেনে পেন আছে, ভমিটিং ছিল, এখন থেমেছে ভমিটিং। যেখানে হার্নিয়া অপারেশন হয়েছে সেই জায়গাটা ওষুধ কিনে দিয়েছো? এফআইআরটা করা হয়েছে? হ্যালো, কার নাম দিয়েছে? ওখানে সিসিটিভি ছিল না? পুলিশ এসেছিল হসপিটালে? ঠাকুর মুকুর তারা বসে চা খায় সারা দিন, কি পুলিশ? হ্যাঁ পুলিশ আরো একটা বিএলএ ক্ষেত্রে এই সামনে হ্যালো, সেই অবস্থাটা বাড়ি থেকে বার করে দিচ্ছে, রাত্রে ভাড়া থাকতো, বুঝেছেন? সাংঘাতিক অবস্থা। আমরা সবাই নিয়ে সেই ছেলেটাকে এক জায়গায় রেখেছি, রেখে সকালবেলা বাড়ি শিফট করে না। আমাদের পার্টির একজন কার্যকর্তার বাড়িতে নিয়ে গেছে, মানে প্রেগনেন্ট অবস্থা, কঠিন অবস্থা। বাচ্চু গিয়ে নিজে গিয়ে বাড়িতে ডাইরেক্ট হেল্প করছে। ব্রিটিশের বাড়িতে গিয়ে ব্রিটিশের মেয়েকে ফোন দিয়ে বলছি বাবাকে ফোন লাগানো, জিজ্ঞেস করো কাল রাখতে পারে। না না দাদা আরেকটা আছে, আবার ধমকি দিয়ে গেছে যে আমি বাড়িতে সিসিটিভি লাগিয়েছো? এটা সিসিটিভি ছিল দাদা, কাজ হচ্ছিল বলে ভুলে গেছিলাম। আমি আবার লাগিয়েছো? পাঠানো এইখানটায় ওয়ার্ড হবে, আমি মনে করে দিচ্ছি। এইখানটায় বাচ্চুবাজার ওয়ার্ড নাম্বার জানে সবাই, পাঠানো। এই সামনে হচ্ছে বাচ্চুবাজার ওয়ার্ড হবে, আর বাচ্চুবাজার ওয়ার্ড হবে। আর এইখানটায় আমরা ভারতীয় জনতা পার্টি গণেশ পুজো করি বলে কি রাগ এদের। নিচের তলাটা ফাঁকা হয়ে গেছে, কিছুদিন আগে লোক নেই। আমি তো এতে বলি অনুপম তো এসেছিল। এইখানটা সরস্বতী পুজো করেছি, সরস্বতী পুজো সেরা একটা রাগ। আপনাকে করতে হবে না, ঠিক আছে মা। হসপিটালে যাব। তারপরে যখন বলে ফেলেছি এদেরকে জিজ্ঞেস করলাম, না বললো না বাড়িতে আছে। বিএলএ 2 ছিল তো, বলো তো বিএলএ 2 আই কার্ডটা। হ্যালো, এই দাদা ঢুকলো, তবে দাদা সবাই ঢুকলো। আমি পাঠিয়ে দেবো, আমি পাঠাচ্ছি, লোকেশন পাঠাচ্ছি। আজকে কখন আক্রমণ করলো? 11টা।
এটা কই মনা যাচ্ছে বাইক নিয়ে যাবো না রঞ্জনটা কি জিজ্ঞেস করতে বলতে হয় ঠিক আছে আমি করে দিলাম আচ্ছা নিজে ছিল কি অভিযোগ বিএল টু করা যাবে না হিয়ারিং যাওয়া যাবে বিজেপি মিছিল মিটিংয়ে যাওয়া যাবে আজকে করে যদি বিজেপি মিছিল মিটিংয়ে দেখি তাহলে বাড়ি দাঁড়িয়ে দেবো বাড়ি ফিরিয়ে দেবো তো বাইরে ঢুকে এফআইআর করেছো তোমরা মেডিকেল টেডিকেল দেখে নিয়েছো সব মেডিকেল করিয়েছে বিদ্যাসাগর হ্যাঁ সেই মানে এই বাচ্চুবা এই বাচ্চুবা বুঝেছেন এই আমি অনেক লড়াই করে কয়েক বছর মানে কি বলবো আমাদের ভগবান আমাদের প্রচুর টাকা করেছেন যা করেছেন আমাদের জন্য আমি ভালো ফিরে গেছি ভুল করে দিতে হাইকোর্টে একটু সাইড দিল না একটু সাইড আমার মা ভালোই লেগেছে ক্যান্সার ধরা পড়েছে এই অবস্থা আমি জেনে ভালোই লেগেছে দাদা একদম মনে পেন আছে বলেছে দাদা তুই কি বসে বসুন মা বসুন 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 না 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 হয়নি বসুন আপনি কত বয়স না আপনার ছেলের মতো বসুন। ভাই এমনি কি করো হ্যালো চাকরি তো নেই বয়সে চলে গেছে হ্যাঁ হ্যাঁ, মহিলা সব শেষ করে দেয়। হ্যালো তোমার আল্ট্রাসাউন্ড করেছে সিটি স্ক্যান করেছে সিটি স্ক্যান নো এক্সট্রা শুধু অ্যাবডোমেনে পেন আছে ভমিটিং ছিল এখন থেমেছে ভমিটিং যেখানে হার্নিয়া অপারেশন হয়েছে সেই জায়গাটা লেগেছে বলে ওষুধ কিনে দিয়েছো হ্যাঁ এফআইআরটা করা হয়েছে হ্যালো ডাক্তার নাম দিয়েছে নাম দিয়েছি না যাচ্ছিল তাদের হোলিগেন্স ছিল ওখানে সিসিটিভি ছিল না পুলিশ এসেছিল হসপিটালে হসপিটাল আছে যেখানে ঘটনাটা ঘটেছে ম্যানেজার ইনকোয়ারিতে এসেছিল স্পটে এসেছিল দেখতে এখানে বাড়িতে এসেছিল করে না না বাইরে আছে এরপরে আসো ঠাকুর মুকুর তারা বসে চা খায় স্যার মুখে কি পুলিশ বলে হ্যাঁ পুলিশ আর এটা শ্বশুর আছে এটা শ্বশুর আরো একটা বিএলএ টুর ক্ষেত্রে এই সামনে আমারও তো হ্যালো সেই অবস্থাটা বাড়ি থেকে বার করে দিচ্ছে রাত্রে ভাড়া থাকতো বুঝেছেন সাংঘাতিক অবস্থা আমরা সবাই নিয়ে সেই ছেলেটাকে এক জায়গায় রেখেছি রেখে সকালবেলা বাড়ি শিফট করা না আমাদের পার্টির একজন কার্যকর্তার বাড়িতে নিয়ে গেছে মানে প্রেগনেন্স অবস্থা কঠিন অবস্থা বাচ্চু গিয়ে নিজে গিয়ে বাড়িতে ডাইরেক্ট থ্রেট করছে ব্রিটিশের বাড়িতে গিয়ে ব্রিটিশের মেয়েকে ফোন দিয়ে বলছে বাবাকে ফোন লাগানো জিজ্ঞেস করো কাল রাখতে পারে না না দাদা আরেকটা আছে ধমকি দিয়ে গেছে যে বাড়িতে সিসিটিভি লাগিয়েছো